সেই কালো হাত কি করে ভেঙে দিতে হয় আর সেই লাল চোখ কি করে উপড়ে দিতে হবে পশ্চিমবঙ্গ যুব সমাজ দেখে নেবো। আপনাকে বলছি তো, আমরা যুব সমাজ যারা আছি না, মাথা থেকে পা অব্দি যখন আরম ধোলাই দেবো না, সমস্ত পাগলামি বেরিয়ে যাবে, সমস্ত পাগলামি খুঁজে আমরা আমাদের পাগলামির ওষুধ কি করবেন কি করছি তো। মাথা থেকে পা অব্দি যখন আরম ধোলাই দেবো, যারা বলছে আমার কলকাতাকে দখল করবে, যারা বলছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে দখল করবে, তারা ঠিক হয়ে যাবে সঙ্গে সঙ্গে ধোলাইয়ের চোটে। মাথার রোগ আছে, মাথার রোগ আছে, ওই ভদ্রলোককে এনে, ভদ্রলোক বলতে পারছি না, ওই পাগল লোককে এনে এই পশ্চিমবঙ্গেরই একটা ভালো কোনো জায়গায় ভর্তি করা হোক, করে মাথার চিকিৎসা করা হোক। কারণ ওনাদের তো চিকিৎসা করতে ভারতেই আসতো, এখানে এনে ওর মাথার ট্রিটমেন্টটা করতে হয়, নয়তো আমাদের হাতে তুলে দাও, আমরা ওর এমন ট্রিটমেন্ট করে দেবো না, মাথা থেকে পা অব্দি, আগেই বললাম ওর সব ঠিক হয়ে যাবে। সে কিভাবে কি ট্রিটমেন্ট করতে আমাদের জানা আছে। আমি তো আপনাকে বলছি, আক্রমণ করতে আসুক না, বিনা যুদ্ধে নাহি দেবো সূচাগ্র মেদিনী। এই ভারতের মাটি কোনো চারটিখানি কথা না, এই ভারতের মাটির দিকে যে চোখ তুলে তাকাবে, তার চোখ আমরা উপড়ে নেব। বাংলাদেশ জুড়ে নিজেরা নিজেদের জায়গায় একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী সাম্রাজ্যবাদী সরকার চালাচ্ছে। এই সরকার মানবতা বিরোধী, মানব অধিকার বিরোধী। এই সরকারের কোনো রকম থাকার অধিকার নেই। ভারত সরকারের উচিত কূটনৈতিকভাবে হোক, সামরিকভাবে হোক, বাংলাদেশের উপরে অভিযান করে এই 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 বাংলাদেশকে জনগণের হিতৈষী ফেরা উচিত। আর আমি একজনকে খুঁজছি, জানেন তো, একজনকে খুঁজছি, কে ইউনেস্কো শান্তি নোবেলটা দিল, সেই লোকটাকে আমি খুঁজে বেড়াচ্ছি। এবং অবিলম্বে আরে নোবেলটা অবিলম্বে ফেরত নেওয়া উচিত, ওকে অশান্তির জন্য নোবেল দেওয়া উচিত। ইউনুস সরকারের উপরে অবিলম্বে সামরিক অভিযান বা কূটনৈতিক অভিযান বা রপ্তানি 7 দিন বন্ধ রাখলেই অর্ধেক বাংলাদেশ না খেতে পেয়ে মরে যাবে। পণ্য কিনতে হবে না, না খেতে পেয়ে 7 দিনে মরে গেলে সব খাবে। একটা ভিখারির সাথে জোট বাঁধলো, তারা কি দুজন মিলে কোটিপতি হতে পারে? এক ভিখারি পাকিস্তান, এক ভিখারির নাম বাংলাদেশ, 2 ভিখারি খেতে পায় না, মরে যাচ্ছে না খেতে পেয়ে। আলুর দাম কত পাকিস্তান বাংলাদেশে খবর নিন, পেঁয়াজের দাম কত খবর নিন, একটা ডিমের দাম কত খবর নিন। ভারত যদি মনে করে 7 দিন রপ্তানি বন্ধ করে দেবে, অর্ধেক বাংলাদেশ না খেতে পেয়ে মরে যাবে। এটা ভিখারি দেশ, নিঃস্ব দেশ। তারা কে কার সাথে জোট বাঁধলো, এটা কোনো আমি তো পতাকা পায়ে মারানোর অর্থ আমাদের ভারতবর্ষের 130 কোটি মানুষের অপমান। এই অপমানকে আমরা মেনে নেব না। ভারতের পতাকা আমাদের ভারতবাসীদের কাছে একটা শান, একটা ঐতিহ্য, একটা গর্বের বিষয়। সেই পতাকাকে যারা অপমান করেছে, তাদের সামনে আমাদের মুখোমুখি দেখা হবে। আপনি একটু ওদের ভিডিও বেশি দেখছেন, বেশি। আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি, ওদের ভিডিও একটু কম দেখুন, নইলে আপনারও মাথায় গন্ডগোল হয়ে যাবে। ইন্দিরা গান্ধী 1971 সালে পাকিস্তান নামে দেশটাকে 2 টুকরো ভাবে ভাগ করে দিয়ে পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশের জন্ম নিয়েছিল। সেই স্বাধীন দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশ আর ভারতের সম্পর্ক পিতা পুত্র। কুলঙ্গার ভারত পিতা আর বাংলাদেশ হচ্ছে তার কুলাঙ্গার পুত্র। এই কুলাঙ্গার পুত্র যদি ভুল পথে যায়, তাকে চাপকে সোজা করার দায়িত্ব কিন্তু পিতার। আমরা ভারত অভিভাবক হিসেবে, পিতা হিসেবে চাপকেই বাংলাদেশকে সোজা করে দিতে হবে।